আচ্ছা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন আসছে কি অ্যাড ট্যাব, এখানে ক্লিক করেন, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। আমরা ট্যাব 1 2 3 দিতে পারি, তো আমরা এখান থেকে ট্যাব নিতে পারি না। সাপোজ এসি অপটিমাইজ, এর মধ্যে কিছু লেখা হবে, এই লেখাগুলো হবে। তারপরে কি আছে, ট্রান্সলেশন রেডি, এখানে হবে, এর মধ্যে হবে এগুলা। সেভ দেন, তারপর আপডেট দেন। আসছে কি পারবেন? হ্যাঁ টাইটেল আসেনি, টাইটেলগুলো আমরা দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা কলাম দিয়ে দিই, আপাতত কলাম দিয়ে দিই। পুরো বলা হয়ে গেছে, ব্লক করে অ্যাকর্ডিয়ন। আচ্ছা এখানে টাইটেলের মধ্যে যান, গিয়ে আমরা কী দিতে পারি, এখানে যে কার মধ্যে আছে এটা, এটা নর্মালি দিলে আসলে শো করবে না, এটা আসলে H4 এর মধ্যে। হ্যাঁ H4 এর মধ্যে, তো আমরা দিতে পারি কিছু একটা দিলেন, আর এখানে দিয়ে দেন H4, তাই না? H4 শুরু করেন, সঙ্গে সঙ্গে শেষ করবেন আবার H4। এর মধ্যে কি করব, এটা বসায় দিলাম। সেমভাবে এখানেও নিয়ে আসেন, এখানে দেন H4 লেস দেন H4। আসছে উপরে, এখানে স্পেস আছে না, কারণ উপরে একটা কলাম দিতে পারি আমরা, এখানে ডিভাইডার দিয়ে দেন একটা, তাহলে উপরে একটা স্পেস পাবে। পাইছে? পারবেন তো নাকি? আচ্ছা আমাদের আমাদের টোটালটাই প্রায় শেষ, এখন শুধু বাকি আছে কতটুকু, এতটুকু তাই না? আচ্ছা এই যে অ্যাবাউট আস, লেটেস্ট পোস্ট, টুইটার, ক্লায়েন্ট, এইগুলা যখন দেখবেন এই সমস্ত জিনিসপত্রগুলো, তখন ভাববেন যে এগুলা আমরা পারবো না। এগুলা কোথায় আছে, এগুলা খুঁজে দেখবেন উইজেট নামে একটা জিনিস আছে না, উইজেট নামে কিছু আছে, ওখানে থাকতে পারে। আচ্ছা যান, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4 এখানে দেওয়া আছে অলরেডি। তো ফুটার 1 এর মধ্যে কি আছে, অ্যাবাউট আস, তাই না? অ্যাবাউট আস নামে কিছু আছে এখানে, কিছুই নাই তাই না? আচ্ছা না থাকলেও সমস্যা নেই, এখানে টেক্সট অ্যাড করেন ফুটার 1-এ। সাপোজ অ্যাবাউট আস লেখেন কোথায়, এই যে উপরে। এবার এইখানে যে নিচের লেখাটুকু আছে, এই লেখাটুকু আমরা HTML সহকারে কপি করব। ঠিক আছে, HTML সহকারে কপি করে ভিতরে বসায় দেবো। লাল, এটা এটা ভুলের কারণে লাল না।
আচ্ছা এরকম শো করছে তাই না? এখন এরকম শো করছে, এখন দেখেন এরকম শো করছে কারণ একটাই দেওয়া আছে এই জন্য এরকম ভাবে শো করছে। যদি আরো দেওয়া থাকতো তাহলে এরকম করে শো করতো না। এখন এখানে লেটেস্ট পোস্ট যেটা আছে, লেটেস্ট পোস্ট আমার কিছু আছে নাকি দেখেন তো এদিকে। আচ্ছা এটা শেষ, মনে করেন ফুটার 1 শেষ, এবার লেটেস্ট পোস্ট, রিসেন্ট পোস্ট। আচ্ছা এখানে যান, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন লেটেস্ট পোস্ট। অল শো করবে না, শুধু ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেবেন। হ্যাঁ, নাম্বার অফ পোস্ট করা শো করবে। যদি যদি দুইটা দিয়ে দেন দুইটা শো করবে। অলে যদি দিয়ে দেন তাহলে অল শো করবে। আর এখানে আচ্ছা অল, এখানে ক্যাটাগরি দেওয়া যেতে পারে। সাপোজ আপনার খেলাধুলা ক্যাটাগরির পোস্ট শো করবে এখানে, তো এখানে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা এবার একটু রিলোড দেন। আচ্ছা লেটেস্ট পোস্ট যেহেতু একটাই দেওয়া আছে, আমাদের পোস্ট একটাই আছে ওয়েবসাইটে, একটাই শো করছে এই জন্য। এবার কি আছে, টুইটার। টুইটার এখান থেকে দেখেন কিছু আছে কিনা এরকম জাতীয়, এই যে মাফিন টুইটার, এখানে ক্লিক করেন। আচ্ছা এখানে অনেক ইনফরমেশন লাগবে, আমাদের এগুলো দেওয়ার দরকার নেই আপাতত। এখানে কাস্টমার কি দিতে হবে, কাস্টমার সিক্রেট দিতে হবে, এক্সেস টোকেন দিতে হবে, এক্সেস টোকেন সিক্রেট দিতে হবে, এগুলো দরকার নেই আপাতত, আমরা দিয়ে রাখি আপাতত এইভাবে। থাক, প্রোফাইল ডিটেলস আছে, এখন টুইটারে লগ ইন করে আমাদের এগুলো আনার দরকার নেই। আচ্ছা তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার যেখানে আছে এইখানে, এই যে ফোরের মধ্যে কি দিতে হবে দেখেন তো, ক্লায়েন্টস। এখন এখানে ক্লায়েন্টস নামে কিছু আছে, মাফিন মেনু, মাফিন রিসেট, কমেন্ট, ক্লায়েন্ট স্লাইডার, এটাই। এখানে গিয়ে বসায় দেন, শুধু টাইটেলটা বসায় দেন। আসছে আসছে না কেন, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পাচ্ছে না। এখন ক্লায়েন্ট নামে দেখেন এদিকে কিছু আছে নাকি দেখেন তো এখানে। আচ্ছা এখানে একটু ক্লিক করেন অ্যাড নিউতে, অথবা টোটাল ক্লায়েন্টে যান, কিছুই নেই, ক্লায়েন্ট ফাঁকা, এই জন্য শো করছে না। এখানে একটা ক্লায়েন্ট অ্যাড করেন, সাপোজ বারাক ওবামা আমাদের ক্লায়েন্ট, লিখে দেন, লিঙ্ক হবে তাই না, এখানে লিঙ্ক দিয়ে দেন http://laden.com। ঠিক আছে, এখানে আমরা ফিচার ইমেজ দিতে পারি তাই না। এখানে ক্লায়েন্টের ধরেন সাপোজ সফটেক আইটি একটা আপনার ব্র্যান্ড, ঠিক আছে, এখান থেকে আরো অ্যাড নিউ করতে পারেন। মনে করেন মোশাররফ করিম, লাদেনই থাক, সমস্যা নেই। তারপরে এটা এখান থেকে কাজ করি, আচ্ছা দূরে অ্যাড করছি না, দূরে অ্যাড করেই দেখেন কি অবস্থা পাই কিনা, পাইলেই তো হবে। পায়, এখানে 100 অ্যাড করলে 101টা করে স্লাইড হয়ে থাকবে। কি হয়েছে, সব কিছু হয়েছে না আরও আছে? কোনগুলা? আচ্ছা আমরা পোস্টের মধ্যে একটাই পোস্ট ছিল, আমাদের পোস্টের মধ্যে ছবি দেওয়া ছিল না, কথা বুঝতে পারছেন? যান এখানে পোস্টের মধ্যে, এখানে পোস্ট করেন, একটা ছবি দেন। আসছে?
আরেকটা পোস্ট দিলে একটা পোস্ট করবেন। আচ্ছা ফুটার মেনু আসে নাই তাই না? এখান থেকে মেনুতে যান, এটা আমাদের মেনু ছিল তাই না? আমাদের মেনু, একটা মেনু বানাতে পারেন তোমাদের মেনু নামে, সেখানে অনেক জিনিসপত্র অ্যাড করতে পারেন। অথবা ইচ্ছা করেন যে এইটাই এখানে যেগুলো আছে এগুলাই ফুটারে শো করবে, এখানে দিয়ে দেন ফুটারে, ফুটার মেনু যেখানে আছে এখানে ক্লিক করে দেন, সেভ নিউ তে ক্লিক করেন। আসছে? আচ্ছা এইভাবে করতে পারবেন, সব থিমই করতে পারবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা আপনাদের যেগুলো দিয়ে দিলাম না থিম আজকে, এইগুলা প্রত্যেকটা ইনস্টল করে করে দেখবেন কোন থিমের কি কাজ। হ্যাঁ, কয় বছরে না, আগামী নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের এইগুলো সবগুলো করা। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশি নাই, অল্প কয়েকটা থিম আছে, একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা। না এখানে বেতন থিম দেখেন কয়টা দেওয়া আছে, আমি দেখাই, বেশি দেওয়া নেই। বেতন থিম যত এখানে জিপ করে গেছে, বাদ দেন। এখানে এক্সএমএল আছে, এটা বাদ দেন, এটা কিছুই না। এটা আছে, বাদ দেন। এরকম আরো দু একটা কপি আছে, সমস্যা নাই। আচ্ছা আমি 10টা দিতে পারি, আমি 10টা দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আপনাদের সবার কথা দিতে হবে, সবাই করে আসবেন। মানে কি? হ্যাঁ, পাঁচটা পাঁচটা করবেন তাহলে একদিনে করে ঘুমায় পড়বেন। আচ্ছা তাহলে তাহলে 5টা না 7টা থাকবে, ঠিক আছে? 7টা থাকবে, 7টা থাকবে, কিন্তু একজনেরও যেন মিস না হয়, ঠিক আছে? আচ্ছা আমি কতটুকু সময় ভালো করেছি, একটা থিম করে ফেলছি, কিন্তু এখন যে বাকি পেজগুলো আছে, বাকি বাকি পেজগুলো আছে, বাকি পেজগুলোতে যাবেন। এগুলা কিছু, এগুলো অন্য জিনিস। আচ্ছা শর্টকাট পোর্টফোলিও, এখানে যান। কোনগুলা? হোম পেজে, হোম পেজে। ও আচ্ছা, সাব মেনু, এগুলো মেনু, মেনু নিচে একটা টান টান দিয়ে দিলে মেনু হয়ে যায়। সাব মেনুর ভিতরে পেজ আছে, তো এখানে তো আমরা সাপোজ পোর্টফোলিওর একটা পেজ এখানে অ্যাড করেন, সাপোজ এটা কন্ট্যাক্ট আছে, সাব মেনু থাকবে, হয়ে গেল। হ্যাঁ এই পেজের মধ্যে জিনিসপত্র দিবেন, ওটা হয়ে যাবে। এখানে একটা ইয়াস দেখছেন, এই যে, ঠিক আছে? পোর্টফোলিও কিভাবে বানাবেন? হ্যাঁ, এইখানে পেজ বিল্ডার আছে না, এখানকার যে পেজ বিল্ডারটা আছে, কি এটা, এর ভিতরে গিয়ে খুঁজবেন। আমি যদি সবগুলো দেখাই দিই আপনাদের মনে হবে না কিছু দেখাইছি, ঠিক আছে? আমি জাস্ট হোম পেজটা দেখাই দিলাম, কারণ আরো দু একটা থিম দেখাতে হবে, একটা থিম দিয়ে আপনাদের মানে দুনিয়া চলবে না, ঠিক আছে? আমি যদি স্কিপ করি, মানে একটা থিমই সব দেখাই, সমস্যা নাই, বাট একটা থিম দিয়ে আপনাদের কোর্স তো কমপ্লিট করতে পারি না, তাই না? আরো দু একটা থিম দেখাতে হবে।
কারণ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের থিম আছে, কারণ এক থিমের যেরকম স্টাইল অন্য থিমের স্টাইল অন্যরকম হতে পারে, তাই না? এরকম আমি মানে বিভিন্ন ভেরিয়েশনের দু একটা থিম দেখাবো, এবং বেশি দেখাবো না, অল্প অল্প করে দেখাবো, মানে টোটালটা দেখাবো না বা সব জিনিসপত্র দেখাবো না। আমি জাস্ট আপনাদের বলে দেবো যে আপনারা এইটুকু করার পর এইভাবে করবেন, বাকিগুলো আপনারা করবেন। হ্যাঁ, একটা জিপ ফোল্ডার বা দুইটা পেজ কেমনে করবেন? আচ্ছা, ধরেন আমি ডট এইচটিএমএল, হ্যাঁ, একটা আপনি ডট এইচটিএমএল, এই তো নাকি? এই দুটো একটা ফোল্ডারের মধ্যে থাকবে। ফোল্ডার দেখেন আমরা ডট এইচটিএমএল, না সরি আমরা আমরা এই দুটাকে ভিতরে রাখেন। গ্যাসের ভিতরে এখন এটারে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে হয়ে গেছে, এর ভিতরে যান, আমরা আছে ফার্স্টে, আমরার মধ্যে আপনি আর আপনি, আর কেউ নাই। কি হয়েছে? এগুলো কি আপলোড হয় না ফেসবুকে? আপলোড হয় না? আপলোড করবো আমি। আচ্ছা, আপনাদের ফার্স্ট ক্লাসের দিন দেখা দিয়েছিলাম কেমনি আপলোড করতে হয়। আচ্ছা, সময় লাগতে পারে, ওটা ফেসবুকের আপনার সমস্যা হতে পারে, হ্যাঁ নেটের সমস্যা হতে পারে। তো ফেসবুকের প্রতিদিন অনেক কাজ চলে, অনেক ডেভেলপমেন্টের কাজ চলে, ঠিক আছে? এই যে এখানে এখানে ক্লিক করতে করার দরকার নেই, এখানে মাউসটা নিয়ে গেলে পরেই একটা জিনিস আসবে, অ্যাড ফাইল, ক্রিয়েট, এখানে অনেক জিনিসপত্র আছে, বুঝতে পারছেন? অ্যাড ফাইলে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলেই কই এটা না, আচ্ছা সেটা নেটের সমস্যা ভাই, ওটা তো আর না গেলে হওয়ার কথা। আচ্ছা, হয়েছে? কি বুঝছেন তো নাকি কেমনে করতে হয়? নাকি এটার জন্য গ্রুপে বলে দিবেন যে আমি তো আপলোড করতে পারছি না? ওই তো, বাসায় যান, বাসায় যা সুন্দর করে ফ্রেশ ঘুম দেন, তার আগে খাওয়া দাওয়া করে নিয়েন। পোর্টফোলিও, একটু এদিকে এইদিকে অ্যাটেনশন। পোর্টফোলিও মানে আপনি আপনি কি, ঠিক আছে, আপনার মানে আপনি কি করছেন, আপনার হিসাব নিকাশ আর কি ওখানে আছে। সাপোজ কতগুলা কাজ করছেন, কতগুলা বিয়ে করছেন, সব ওখানে হিসাব নিকাশ থাকবে, এটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে? যেমন এই যে আমরা কোথায় গেছিলাম,
এখান থেকে দেখেন পোর্টফোলিও নামের জিনিস আছে, এখানে যান, এই যে মনে করেন এটা আপনার ওয়েবসাইট, তো আপনার কাজের দক্ষতা কতটুকু দেখেন, আপনি এতগুলো জিনিসপত্র করছেন, মানে এটা একটা আপনার কাজ, এটা কাজ, এটা কাজ, আলাদা আলাদা কাজ। এখানে আবার দেখেন মানে টোটাল এখানে অল দেওয়া আছে, মানে সবগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। যদি ওয়েব ডিজাইনে ক্লিক করেন, ওয়েব ডিজাইন রিলেটেড যে কাজগুলো সেগুলো চলে আসবে। এইচটিএমএল এ যদি ক্লিক করেন, এইচটিএমএল রিলেটেড যেগুলো কাজগুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে। এগুলো যে আপনার কাজ, কি কাজ করছেন এগুলো, কথা বুঝতে পারছেন। এই পোর্টফোলিওগুলো গুলো অনেক সময় আপনার মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, এগুলাতে মানে অ্যাকাউন্ট করার সময় দেখাতে হয় আর কি, যে আমি কি কি কাজ করছি, কোন কোন ক্লায়েন্টের কাজ করছি, এগুলো দেখাতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বোঝা গেছে। আচ্ছা